ভাবি ভাবি, এই নাও তোমার চা। উফ, দিলি তো সাত সকালে ঘুমটা নষ্ট করে। আজকে তোর মুখ দেখে ঘুম থেকে উঠলাম, সারাদিন আমার কুফা লেগেই থাকবে। কি বলবি বল। ভাবি, তোমরা আমার সাথে এমন কেন করো? আমার মা বাবা থাকলে তোমরা আমার সাথে এমন করতে পারতে? আমি কি করেছি তোমরা আমার সাথে সব সময় এমন অত্যাচার কেন করো? আমার অনেক কষ্ট হয়। এ আইসে নবাব জাদি, মা বাবাকে খেয়ে শান্তি হয়নি, এখন আমাদের খাওয়ার বাকি আছে। তোর জ্বালায় আমরা অতিষ্ঠ হয়ে গেছি। যা, এখন বাড়িতে অনেক কাজ আছে, এগুলো শেষ কর। আর শোন, তোর ভাইয়া এলে এমন কিছু বলবি না, যদি আমি শুনি তাহলে তোর খবর আছে। না ভাবি, ভাইয়া এলে আমি কিছু বলবো না। কিরে শর্মিলা, কোথায় গেলি? তুই কি একটা কাজও করতে পারিস না? রান্না কখন করবে শুনি? খিদে আমার পেট চুচু করছে, তাড়াতাড়ি আমার ঘরে খাবার দিয়ে যা। কি কপাল নিয়ে জন্ম হয়েছে আমার, সারাদিন কাজ করায় আমাকে দিয়ে, ঠিক মতো খেতেও দেয় না। আমি যদি কিছু একটা করতে পারতাম তাহলে হয়তো আমার কষ্টটা কিছুটা দূর হতো, কিন্তু আমি কি করব? আমার কাছে তো এত টাকা নেই। শর্মিলা, শর্মিলা। জি ভাইয়া। এই নে, এই ব্যাগে তোর জন্য কিছু জিনিস এনেছি। তোর পছন্দের লাল চুড়ি আর লাল টিপ। দেখতে কেমন হয়েছে দেখ তো। ডং দেখে বাঁচি না, কাক যতই সাজুক না কেন, কাক কি কোনোদিন কোকিল হয়ে যাবে? আর তোমার বোন সাজলেই কি তাকে ভালো দেখাবে নাকি? আমার জন্য না এনে বোনের জন্য এনেছো। ভাই বোনের কি আহ্লাদ, দেখলে গা জ্বলে। তুমি এমন করছো কেন? সামান্য চুরির জন্য মামরা আমার বোনের সাথে তুমি খারাপ ব্যবহার করছো? তোমার কি বিবেক বুদ্ধি কিছু নেই? ভাবি, তুমি রাগ করো না, আমার চুড়িগুলো তুমি পরো, আমার চুড়ি লাগবে না। তবুও তুমি ভাইয়ার সাথে আর ঝগড়া করো না। থাক থাক, হয়েছে হয়েছে, আর ভাইয়ের সামনে ভালো সাজতে হবে না। এখন একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দাও। আর কে বা করবে বিয়ে? চেহারাটা কেমন করে রেখেছে, একে কে বিয়ে করবে? এইসব তুমি কি বলছো? ওর কি এখনই বিয়ের বয়স হয়েছে নাকি? আদেক খাতা দেখে বাঁচি না, এখন বিয়ে দিলে আমার খরচ কমবে। ওর জামা কাপড়, তিন বেলা খাবার, এগুলো তো আর আমাদের দিতে হবে না। বিয়ে দিয়ে দাও, পরের বাড়িতে চলে যাক। আমাদের সংসারেও তো উন্নতির দরকার আছে। ভাবি, আমি বাড়ি থেকে চলে যাই, তবুও তোমরা বিয়ে দিয়ে আমার জীবনটা নষ্ট করো না। আমি নিজে কিছু একটা করব। আমি তোমাদের উপরে আর বসে খাবো না, আমি নিজে নিজে কিছু একটা করতে চাই। তারপর একদিন শর্মিলা একটি গাছের নিচে বসে কাঁদছিল। হঠাৎ তার সামনে একটি বুড়ি এলো। এই মেয়ে, তোমার কি হয়েছে? তোমার কি মন খারাপ? ছোটবেলা আমার মা বাবা দুজনেই মারা যায়, ভাইয়ার কাছে আমি বড় হয়েছি, কিন্তু যেদিন থেকে ভাবি চলে এলো সেদিন থেকে আমার উপর অত্যাচার করতে লাগলো। আজকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এখন কোথায় যাব? আমার কোথাও যাওয়াও জায়গা নেই। আমি কি তোমাকে সাহায্য করতে পারি? তুমি আমাকে কি সাহায্য করবে বুড়িমা? আমি বুড়ি নই, আমি বুড়ি সেজে থাকি। এই নাও একটা ফুল, এই ফুলটা দিয়ে আমাকে স্পর্শ করো, তাহলে আমি পরি হয়ে যাব। এখন বলো, আমরা কি বন্ধু হতে পারি? হ্যাঁ, আমরা আজকে থেকে বন্ধু হয়ে গেলাম। তাহলে তো বন্ধুর জন্য কিছু তো একটা করতে হয়। আমি যদি তোমাকে কিছু দিতে চাই, তুমি নিবে তো? তুমি যদি আমাকে দিতে চাও তাহলে আমাকে এমন কিছু দাও যেটা দিয়ে আমি নিজের জন্য কিছু করতে পারি। এটা তুমি ঠিক বলেছ,
কারো উপর নির্ভরশীল না হয়ে কিছু করা অনেক ভালো কাজ। তাহলে এই নাও সেলাই মেশিন, এটা দিয়ে তুমি তোমার জন্য উপার্জন করতে পারবে। ঠিক বলেছ, এটা দিয়ে আমি কাপড় সেলাই করে কিছু উপার্জন করতে পারবো, আর কারো কথা শুনতে হবে না। তুমি যখন বিপদে পড়বে তোমার এই বন্ধুকে মনে করিও। বাড়িতে কেউ আছো? আমাকে কিছু সাহায্য দাও। আমার স্বামীর জন্য কিছু সাহায্য করো। আমার সংসারের অভাব দূর করার জন্য কেউ সাহায্য করো। ভাবি, তুমি এই অবস্থা কেন তোমার? শর্মিলা, তুমি এখানে? আমার সংসারের অভাব দূর হচ্ছে না। তোমার ভাইয়াও অসুস্থ, কাজকর্ম কিছু করতে পারে না। ঘরের অভাব দূর করতে আমি এখন বাড়ি বাড়ি গিয়ে সাহায্য চাই। দেখলে ভাবি, অহংকারের পতন একদিন ঠিক হয়। বেশি অহংকার ভালো না। তোমরা আমাকে অনেক কষ্ট দিয়েছো, আজকে দেখো আমার নিজের একটা বাড়ি হয়েছে। আজ আমি নিজেই উপার্জন করি, নিজের টাকা দিয়ে নিজে চলি। আমার আর কোনো কষ্ট নেই। কষ্টের পরই সুখ আসে। তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার ওপর অনেক জুলুম করেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও বোন। আর বাড়িতে চলো, তোমার ভাইয়া তোমাকে বাড়িতে না দেখতে পেয়ে অসুস্থ হয়ে গিয়েছে। আমাকে তুমি ক্ষমা করে দাও বোন। না ভাবি, ওইভাবে বলো না। বড় ভাবি আর বড় বোন একই কথা। আমি ভাইয়াকে এই বাড়িতে নিয়ে আসবো, আর সবাই একসাথে থাকবো।